শুভ টিচিং বাংলা চ্যানেলে ওয়েলকাম। আজকের আলোচ্য বিষয় প্রফেসর শঙ্কুর ডক্টর সেরিং এর স্মরণশক্তি। এই ডক্টর সেরিং এর স্মরণশক্তি নিয়ে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়টি নিয়ে অন লার্নার হিসেবে আলোচনা করব। অবশ্যই এই ডক্টর সেরিং এর স্মরণশক্তিটি যে কি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমি তুলে ধরব। অবশ্যই আলোচনা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই অধ্যায়টি যে WBSSC পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই এই অধ্যায়টি অন লার্নার হিসেবে তোমাদের সামনে তুলে ধরছি। প্রথমে এই ডক্টর সেরিং এর স্মরণশক্তির যে চরিত্রগুলো রয়েছে সেই চরিত্রগুলো আমরা এক নজরে দেখে নিই। প্রথম হচ্ছে হিরাম হোরেনস্টাইন। এই হিরাম হোরেনস্টাইন হচ্ছেন আমেরিকার ক্রোড়পতি শিল্পপতি। তারপর হচ্ছে লুবিন। এই লুবিন হচ্ছে সুইজারল্যান্ডের বিজ্ঞানী। হিয়েরোনিমাস সেরিং, তিনি হচ্ছেন একজন অস্ট্রেলিয়ার বৈজ্ঞানিক ডক্টর। নরবার্ট বুশ, এই নরবার্ট বুশ হচ্ছে সুইস বায়োকেমিস্ট। উইলি, উইলি হচ্ছে বুশের 3 বছরের ছেলে। ক্লারা, ক্লারা হচ্ছে নরবার্ট বুশের স্ত্রী। হান্স উলরিখ, বুশের বন্ধু, স্থানীয় স্কুলের শিক্ষক, অমায়িক স্বল্পভাষী। মারিয়া, মারিয়া হচ্ছে সেরিং এর পরিচারিকা। পিটার ফ্রিক, পিটার ফ্রিক হচ্ছে সেরিং এর পর্বতারোহী বন্ধু। এই ছিল ডক্টর সেরিং এর স্মরণশক্তির যে উল্লেখযোগ্য চরিত্রগুলো, সেই চরিত্রগুলো আমরা এক নজরে জানলাম। এবার আমরা ডক্টর সেরিং এর স্মরণশক্তির যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো রয়েছে সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো পরপর দেখে নিই। প্রথম তারিখটি যে উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে 2রা জানুয়ারি। এই 2রা জানুয়ারিতে কি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে? 2রা জানুয়ারির সকালটা বড় সুন্দর ছিল। শঙ্কুর বানানো যন্ত্রটা দেখতে ছিল ফ্যাশনের একটা টুপি বা হেলমেটের মতো। শঙ্কুর বানানো হেলমেটের খোলের ভিতর ছিল 72,000 সূক্ষ্মাতিসূক্ষ্ম তারের জটিল স্নায়বিক বিস্তার। 3.5 বছর ধরে এটি বানিয়েছিলেন শঙ্কু। 2রা জানুয়ারিতে কফির উল্লেখ আছে। এখানে ট্যাংরা মাছের উল্লেখ রয়েছে। এই 2রা জানুয়ারিতে উল্লেখ আছে একটা সাধারণ লোকের মাথায় প্রায় 1 কোটি কোটি স্মৃতি জমা থাকে। 1লা জানুয়ারি রিমেম্বারিং যন্ত্র সম্পর্কে ইংল্যান্ডের নেচার পত্রিকায় শঙ্কু প্রবন্ধ লিখেছিলেন। তারপরে তারিখ হচ্ছে 23শে ফেব্রুয়ারি। এই 23শে ফেব্রুয়ারির কি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে? ইউরোপ, আমেরিকা, রাশিয়া, জাপান এই জায়গার নাম উল্লেখ আছে। 7মে ব্রান্ডেস শহরে বিজ্ঞানী সম্মেলনে একটা ডেমনস্ট্রেশন করার জন্য অনুরোধ এসেছিল। 19বিংশ শতাব্দীতে বৈদ্যুতিক যন্ত্রের আবিষ্কার হয়েছিল 23শে ফেব্রুয়ারিতে উল্লেখ রয়েছে। হিরাম হর্নস্টাইন আত্মজীবনী লিখতে বসে দেখেছিলেন তার 27 বছর বয়সের আগের ঘটনাগুলো পরিষ্কার মনে পড়ছে না। এবার আমরা দেখে নেব 4ঠা মার্চ। 4ঠা মার্চ খবরে সুইজারল্যান্ডের একটা বিশ্রী অ্যাক্সিডেন্টের কথা মনে ভার ছিল শঙ্কুর। লুবিন ও সেরিংয়ে পাহাড়ের পথ দিয়ে যেতে যেতে গাড়ি খাদে পড়ে গিয়েছিল। তো কার গাড়ি পাহাড়ের পথ দিয়ে যেতে যেতে খাদে পড়েছিল? লুবিন ও সেরিং। গাড়ির কাছাকাছি ছিল লুবিনের হাড়গোড় ভাঙা মৃতদেহ। সেরিং এর রাস্তা থেকে মাত্র 30 ফুট নিচে ঝোপে আটকে যায়। তাহলে সেরিং কি করছিল? সেরিং রাস্তা থেকে কত ফুট নিচে আটকে গেছিল? মাত্র 30 ফুট নিচে। নিকটবর্তী গ্রামের মেষপালক চূর্ণ বিচূর্ণ গাড়িটি দেখেছিল 1000 ফুট নিচে। বুশ তার সুপ্রশস্ত মার্সিডিজ গাড়িতে সেরিংকে অজ্ঞান অবস্থায় বাড়িতে নিয়ে গিয়েছিলেন। শঙ্কু বুশকে 10 বছর ধরে চিনতেন। ফ্লোরেন্সে এক বিজ্ঞানী সম্মেলনে দেখা হয়েছিল। অস্ট্রেলিয়ার ল্যান্ডেক শহরে থেকে সেরিং ও লুবিন সুইজারল্যান্ডের ওয়ালেনস্টাড শহরে যাচ্ছিলেন। মনস্তাত্ত্বিক ও হিপনোটিস্টও উল্লেখ রয়েছে। ডক্টর সেরিং একজন অসাধারণ গুণী ব্যক্তি। শঙ্কুর যন্ত্র 16 আনা পোর্টেবল, ওজন মাত্র 8 কিলো ছিল। এবার আমরা দেখে নেব 8ই মার্চ। এই 8ই মার্চের গুরুত্বপূর্ণ তথ্যগুলো হচ্ছে 14 একর জমির উপর বায়োকেমিস্ট নরবার্ট বুশের বাড়ি। বাড়িটি কিরকম ছিল? কাঠের সিঁড়ি, কাঠের মেঝে, কাঠের দেয়াল। শঙ্কু দোতলায় পশ্চিমের একটা ঘরে থেকেছিলেন। জানালা খুলেই পাহাড়ে ঘেরা ওয়ালেন লেক দেখা যেত। শঙ্কু যন্ত্রটা রেখেছিলেন প্লাস্টিকের ব্যাগে ঘাটের পাশে একটা টেবিলের উপর। বুশের 3 বছরের ছেলে উইলি শঙ্কুকে 1 প্যাকেট চকলেট দিয়েছিল। বুশের বাড়িতে 6 জন লোক ছিল। বুশ, তার স্ত্রী ক্লারা, শ্রীমান উইলি, হান্স উলরিখ, ডক্টর সেরিং ও তার পরিচারিকা মারিয়া। 2জন পুলিশ পাহারার কাছে নিযুক্ত ছিল।
অষ্টপ্রহর কিন্তু পাহারার নিযুক্ত হিসেবে থাকতো। সেরিং পূর্ব দিকের ঘরে থাকতো। শঙ্কু ও সেরিং এর ঘরের মাঝে ছিল ল্যান্ডিং ও একতলা যাবার সিঁড়ি। শঙ্কু যখন সেরিংকে দেখেছিলেন তখন সে একটা কাঠের পুতুল দিয়ে নাড়াচাড়া করেছিলেন। দুর্ঘটনার স্থান বুশের বাড়ি থেকে 85 কিলোমিটার দূরে। এবার আমরা জানবো 8ই মার্চ রাত 10:30টার যে ঘটনা, সেই ঘটনার যে গুরুত্বপূর্ণ তথ্য সেটা। ফায়ার প্লেসের প্রসঙ্গ আছে। শঙ্কু, বুশ ও অন্যান্যরা সন্ধ্যা 6টায় রিমেম্বারেন্স নিয়ে সেরিং এর ঘরে উপস্থিত হয়েছিলেন। ইনজেকশনের উল্লেখ আছে। সেরিং এর অনাবৃত অংশে শুধুমাত্র ঘাড়ের ক্ষতের উপর প্লাস্টার ছিল। শঙ্কুর হেলমেটে লাল রঙের একটা বোতাম ছিল। সেরিং এর পুরো নাম কি? সেরিং এর পুরো নাম হচ্ছে হিয়েরোনিমাস হাইনরিখ সেরিং। সেরিং ছিলেন একজন পদার্থবিজ্ঞানের অধ্যাপক। সেরিং এর জন্ম অস্ট্রিয়া। সেরিং এর জন্ম অস্ট্রিয়ার ইন্সব্রুক শহরে। সেরিং এর বাবার নাম কার্ল ড্রিটিক সেরিং। সেরিং এর ছোট বোন আছে একটি, বড় ভাই মারা গেছে। সেরিং এর বড় ভাই মারা গেছে প্রথম মহাযুদ্ধে 1 অক্টোবর 1917। সেরিং ল্যান্ডে গিয়েছিলেন প্রফেসর লুবিনের সঙ্গে গবেষণার কাজে। সেরিং BX-37 বলেছিলেন গবেষণার নাম। শঙ্কু সবুজ বোতাম টিপে ব্যাটারি বন্ধ করে দিয়েছিলেন। সেরিং এর কাছে কালো রঙের চুরুটে বাক্স ছিল। উলরিখ শঙ্কর রিমেম্বারেন্স যন্ত্রকে যুগান্তকারী আবিষ্কার বলেছিল। এবার আমরা জানবো 9 মার্চ। 8ই মার্চ রাত্রে 2টো পর্যন্ত ঘুম আসছিল না শঙ্কুর। মেনালিনের বড়ি খেয়ে একটানা 3.5 ঘন্টা ঘুমিয়েছিলেন শঙ্কু। 9 মাস সেরিং কেউ রেঞ্জ দিয়ে ঘাড় মেরে অজ্ঞান করে দিয়েছিল। তো কাকে? 9 মাস সেরিংকে। 10 মার্চ রাত 12টা। এখানে গ্রেডির উল্লেখ আছে। 9 মার্চ সকালে শঙ্কু, বুশ আর সুইস পুলিশের হান্স বার্গার 9:45টার সময় দুর্ঘটনার জায়গায় রওনা দিয়েছিলেন। রেমুসে একবার মিনিট 3-এর জন্য থেমেছিলেন শঙ্কু, বার্গার, বুশ। তাহলে শঙ্কু, বার্গার, বুশ কোথায় একবার মিনিট 3-এর জন্য থেমেছিলেন? রেমুসে। নয়মানকে ধরিয়ে দেওয়ার জন্য 5,000 ফ্র্যাঙ্ক পুরস্কার ঘোষণা করা হয়েছে। তাহলে নয়মানকে ধরিয়ে দেওয়ার জন্য কত হাজার ফ্র্যাঙ্ক পুরস্কার ঘোষণা করা হয়েছে? 5,000। অ্যাক্সিডেন্টের রাস্তার পাশ দিয়ে খাদ নেমে গেছিল 3,500 ফুট। নিচের দিকে সরু নদী ছিল। ঝাউ, বীচ, অ্যাশ গাছের উল্লেখ আছে। বার্গার, বুশ, শঙ্কু 11টার সময় ওয়ালেস্টার্টে রওনা দিয়েছিলেন। লুবিন ছিলেন সেরিংয়ের কলেজের জীবনের ঘনিষ্ঠ বন্ধু। লুবিন কি জানতো? মানে কোন ভাষা জানতো? লুবিন কিন্তু সংস্কৃত জানতো। লুবিন বার্লিনের একটা সংগ্রহশালায় রাখা আশ্চর্য পুঁথি লুকিয়ে পড়েছিলেন। বুশের অস্ত্রের নাম ছিল কি? বুশের অস্ত্রের নাম হচ্ছে লুগার অটোমেটিক। 30 কিলোমিটার ফলক পেরোবার কয়েক সেকেন্ডের মধ্যেই লাল গাড়ি দেখতে পেয়েছিলেন শঙ্কু। বুশ ও উলরিখকে বাঘের সঙ্গে তুলনা করা হয়েছিল। ডক্টর লুবিন দম আটকে মারা গিয়েছিল। চুরুটের কেসটা ছিল আসলে টেপ রেকর্ডার। শঙ্কু সেরিং এর মাথা থেকে রিমেম্বারেন্স যন্ত্রটা বা হেলমেটটা খুলে নিয়েছিলেন। BX-377 সব তথ্য সেরিং রেকর্ড করেছিলেন। উইলের সুর করে ছড়া কাটার প্রসঙ্গ আছে। এই ছিল ডক্টর সেরিং এর স্মরণশক্তির যে গুরুত্বপূর্ণ তথ্য, সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো। এরপরে প্রফেসর শঙ্কুর যে পার্টগুলো রয়েছে সেই পার্টগুলো দেওয়া হবে। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।